আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। I like it. সেই যে পুলিশের ভয়ে পালালে, from that day your mobile was off. এই যে তুই একটু আগে কথাটা বলি যে পুলিশের ভয়, না এই কথাটা তো ঠিক না। পুলিশের হাতে ধরা পড়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। শোন, আমি তো গা ঢাকা দিয়েছিলাম এই কারণে যাতে বেল্ট আপ, তা সে ব্যবস্থা আমি করে ফেলেছি। একটা বিষয় কিন্তু ভুলে গেলে চলবে না, পরিস্থিতি এখন আউট অফ কন্ট্রোল। হি উইল হ্যাভ টু গো। আমি ওকে শেষবারের মতো যেতে বলবো। যদি না যায় আই উইল কল পুলিশ। অফিসে দেরি হইতে আছে। আমি অফিসে যাব না। কেন? ওই লোকটাকে বাসা থেকে না সরিয়ে আমি অফিসে যাব না। একটা ব্যাড নিউজ আছে মা। ব্যাড নিউজ? আদিল নাকি অসুস্থ। কি হয়েছে আদিলের? ডেঙ্গু হয়েছে মা। আর অন্যের স্ত্রীর সাথে কথা বলাটা কতটুকু ইনডিসেন্ট, এটাও কি তুমি ভুলে গেছো? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমরা সময় কাটাচ্ছি না। নাস্তা দেওয়াটাই আমার ভুল হয়েছে। এক্স্যাক্টলি, এবং ভুলটা তুমি ইন্টেনশনালি করেছো। নাস্তা দেওয়াটা একটা এক্সকিউজ ছিল মাত্র। কি বলছো? আর আমি কম বলছি বুঝলি মা? ওর কথা সম্পূর্ণ বলতে গেলে আমাকে কমপক্ষে 10 মিনিট কথা বলতে হবে। বসুন না প্লিজ। বসো বাবা। না, আমি আর বসবো না, তোমরা কথা বলো, আমি আসছি, এক্ষুনি আসছি। ওকে, প্লিজ বসুন। আপনি কোথায় থাকেন? স্কাটন। ওয়েল, ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ভাই বোন সবাই খুলনাতেই থাকে। আপনার সাথে থাকে না কেন? বাবার খুলনাতে একটা ছোটোখাটো বিজনেস আছে তো, সে কারণে সবাইকে খুলনাতেই থাকতে হয়। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমাকে আপনার পছন্দ হয়নি তাই না? আপনি হ্যান্ডসাম, ট্যালেন্টেড, ভালো জব করছেন। আপনাকে অপছন্দ হওয়ার তো কোনো রিজন নেই। থ্যাঙ্কস। ওয়েল, বিয়ের ব্যাপারে বাপি আপনাকে কি বলেছে? আঙ্কেল বলেছে পরশু আমাদের বিয়ে। হোয়াট?
আমি আঙ্কেলের কাছ থেকে 2 দিন সময় নিয়েছি। আই এম সরি, প্লিজ কন্টিনিউ। বাবা মাকে আসতে হবে তো। আমার সম্পর্কে আপনি কি জানেন? আপনি MBA করছেন, এই তো। আপনি তো আসল কথাই জানেন না। আপনি আঙ্কেলের মেয়ে, দ্যাটস অল। এর বেশি কিছু জানার প্রয়োজন নেই। কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো আপনাকে জানতে হবে। বলুন। অফকোর্স বলবো আমি, তবে এখানে না, আমার সঙ্গে আপনাকে ছাদে যেতে হবে। ছাদে? এনি প্রবলেম? না, চলুন। আপনার মেয়ে বন্ধু আছে? না। বিশ্বাস করতে পারলাম না। আমি মিথ্যে বলি না। আমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছে, আর ওকে বিয়ে করতে না পারলে আমি মরে যাব। তাহলে তাকেই বিয়ে করুন। শুধু একটা কারণে ওর সাথে আমার বিয়েটা হচ্ছে না। আসলে আমরা যাকে চাই তাকে পাই না, যাকে চাই না তাকে পাই। ম্যারেজ মেড ইন হেভেন, এটা আমাদের কোনো হাত নেই। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন। আমি ওকে ভুলতে পারবো না, আর আমাকে বিয়ে করলে আপনি কিন্তু ঠকবেন। বিয়ের আগে এরকম প্রেমের সম্পর্ক থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। সময় পরিস্থিতি আপনাকে বদলে দেবে, আমি ধৈর্য ধরব। আপনি এর পরও আমাকে বিয়ে করতে চান? জি। দেখুন, আসলে পরিস্থিতির শিকার হয়ে আমি আর ও একবার এক রুমে ছিলাম, হোল নাইট। উই কুডন্ট কন্ট্রোল আওয়ার ইমোশন। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বৌমা। জি মা। তোমার সাথে কথা বলা প্রয়োজন। বলুন না মা। তুমি বলেছিলে না যে সুপ্রিয়া ওর বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়েটা আপাতত ঠেকিয়েছে। আর কতদিন ঠেকাতে পারবে কে জানে মা। আমার তো মনে হয় না আদিল 1 মাসের আগে দেশে ফিরতে পারবে। আর সুপ্রিয়া এই 1 মাস অপেক্ষা করতে পারবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তুমি ওর সাথে কথা বলোনি? এখনো বলিনি মা। তুমি কথা বলে দেখো কি করা যায়। ঠিক আছে মা, আমি সুপ্রিয়ার সাথে কথা বলে দেখি। আচ্ছা মা, আপনি অফিসে যাচ্ছেন, ইমার্জেন্সি কিছু? না তেমন কিছু না, কিছু পেপার সাইন করতে হবে। আপনার কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি বাসায় ফিরে আসা কি সম্ভব? হ্যাঁ, কেন বলো তো? আমি আসলে মা আদিলের বিজনেস নিয়ে খুবই চিন্তিত। আমার তো মনে হয় মা মানিকের মুম্বাই যাওয়া উচিত। বাবা তো কোনো ব্যাপারে সিরিয়াস নন মা। বাবা মানিককে মুম্বাই পাঠাতে চাইবেন না, আর মানিকও যেতে চাইবে না মা। মানিক যেতে চাইবে না কেন? মানিক আয়েশার প্রতি আবার ঝুঁকে পড়েছে। একটু আগেই দেখলাম মা মানিক আর আয়েশা গল্প করছে। তুমি এ নিয়ে কোনো কথা বলোনি? আমার যা বলার আমি বলেছি মা। কিন্তু আমার মনে হয় না মানিক আমার কথা শুনবে। 2-1 দিনের মধ্যে হাফিজ সাহেব চলে আসবেন। উনি নিশ্চয়ই চাইবেন আয়েশাকে সঙ্গে নিয়ে চলে যেতে, এবং আমি কনফার্ম মা মানিক এতে বাধা দেবে।
কিন্তু মানিককে যদি মুম্বাই পাঠানো হয় তাহলে কিন্তু বাধাটা আর থাকবে না মা। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবো। আসি। I like it. আমরা সবাই খুব টেন্সড আছি। আদিলের অবস্থা কতটুকু খারাপ খুলে বলো। কোনো কিছু গোপন করবে না। জ্বর কত ডিগ্রি? ফেন্ট হয় নাই তো? কখন হসপিটালাইজ করেছো? টেস্ট কখন শেষ হবে? হ্যাঁ, ওর সাথে আমি কথা বলতে চাই। কি বললে? 2 ঘন্টা পর? ওকে। আশরাফের সাথে কথা বলছিলে? হ্যাঁ, গতকাল রাত থেকে আদিলের ভীষণ জ্বর। সিমটম দেখে ওর মনে হয়েছে ডেঙ্গু হয়েছে। মেডিকেল টেস্ট চলছে। টেস্টের রেজাল্ট না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না আসলে ডেঙ্গু হয়েছে কিনা। কাল সকাল 11টার দিকে আমার সাথে কথা হচ্ছে, তখন বলছিল জ্বর জ্বর লাগছে। সকাল 9টায় আদিলকে হসপিটালে নেওয়া হয়েছে। আমার মনে হয় বাবা ঠিক হয়ে যাবে। ঠিক না হলে তোকে যেতে হবে। আচ্ছা বাবা, বাদশার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? ও কোথায়? আমি ওর সাথে কথা বলবো। রুমে? ওর সাথে কথা বলে আমি অফিসে যাব। ওর সাথে কথা বলে কোনো লাভ হবে না। কেন? আমরা সবাই ওর সাথে কথা বলেছি, বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি। সে বাড়ি ছেড়ে চলে যেতে রাজি নয়, মরে গেলেও যাবে না। আমার ধারণা আসলে ও এত জোর কোত্থেকে পায়। মনে হয় ওর পিছনে কোনো পাওয়ারফুল লোক আছে। কারা থাকতে পারে? আমার তো বেশ কয়েকজন বিজনেস রাইভেল আছে, তাদের মধ্যে কেউ একজন হতে পারে। হয়তো আমাকে সামাজিকভাবে ছোট করতে চাইছি। বাবা, আমরা ওর সাথে খুব সফট ব্যবহার করছি। আমার মনে হয় আমাদের হার্ডলাইনে যাওয়া উচিত। তুমি যদি বলো তাহলে আমি পুলিশকে খবর দেবো। ও যদি স্বেচ্ছায় চলে যায় তাহলেই ভালো। যেসব কথা ও বলছে তা পুলিশে জানলে প্রেসেও জানবে। আমি অনেক ছোট হয়ে যাবে। না বাবা, তুমি ছোট হবে না। এই শহর, এই সমাজের সব মানুষ তোমাকে চেনে, তোমাকে জানে, তোমার কথা বিশ্বাস করবে। তাহলেও আমি ঝামেলা এড়াতে চাই। লেট মি টক ফার্স্ট। আয়শা, 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 সরি, আপনি কে? আমারও তো সেই একই প্রশ্ন যে আপনি কি না? আমার নাম বাদশা। আপনি? আমি সদরুল। শুধু নাম বললে তো হবে না, পরিচয়টা একটু দিতে হবে। ও, আমি হচ্ছে ওই স্বামী হচ্ছে আমার খালাতো বোন। স্বামী? ও, বুঝতে পেরেছি। তো তোমাকে তুমি করে বলি কিছু মনে না যদি করো। না না, ঠিক আছে, তুমি করেই কর, কিন্তু আপনার তো আমি ঠিক আসলে আমি এবারের বড় ছেলে। ও, বড় ছেলে তাহলে মানিক কিটা? মানিক আমার ছোট ভাই। ঠিক বুঝলাম না। ইউ আর শর্ট অফ উইট। তোমার বুদ্ধি কম আছে, ঠিক আছে? আমি তোমাকে বুঝিয়ে বলছি, নো প্রবলেম। আমি হচ্ছি আমার বাবা মানে মিজান সাহেবের প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। ক্লিয়ার? জি। তুমি কি এ বাড়িতে বেড়াতে এসছো? জি না, আমি তো এই বাড়িতেই থাকি। কি করো? আমি তো অস্ট্রেলিয়ায় ছিলাম, ছুটিতে বেড়াতে এসেছি। আচ্ছা আচ্ছা। তুমি কি আয়েশাকে চেনো? হ্যাঁ। ওকে বলবে কি আমি নাস্তা খাবো, তো আমার নাস্তাটা যেন আমার রুমে গিয়ে দিয়ে আসে। সবার সঙ্গে ডাইনিং টেবিলে নাস্তা করতে বসে আমি সবাইকে বিব্রত করতে চাই না,
বুঝতে পেরেছি। তোমার সাথে তো পরে কথা বলবে না? ঠিক আছে। হ্যালো, বলছি আমি বাসায়। আঙ্কেলের পছন্দ করা ছেলেটার কি অবস্থা বল? আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর তুই? ওয়েল, আমিও, বাট আমারটা অ্যাক্টিং। এনিওয়ে, আদিল কবে আসছে? আদিল তো অসুস্থ। বেসিক্যালি হি ইজ হসপিটালাইজড ইন মুম্বাই। হোয়াট হোয়াট দ্য হেল ম্যান! এখন কি করব তাহলে? আচ্ছা সুপ্রিয়া, ওই ছেলেটা আই মিন জয়, ওকে তুই কয়দিন ঠেকাতে পারবি? নট মোর দ্যান 1 month। ফাইন। আদিলের সুস্থ হতে খুব বেশি হলে 1 সপ্তাহ লাগবে। বাট আই এম টেলিং ইউ, বাপি কিন্তু কোনো অবস্থাতে আদিলের সঙ্গে আমার বিয়েটা মেনে নেবে না। আই নো দ্যাট, কিন্তু আমার আর একটা প্ল্যান আছে। অ্যান্ড হোয়াটস দ্যাট? তুই এক কাজ কর, তুই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেল। বিয়ে করে তুই আঙ্কেলের সামনে আসবি, আঙ্কেল তখন ইমোশনালি তোকে মেনে নেবে। দ্যাটস ইট। ওয়েল, I really need to meet with you and honestly, হাবিবকে নিয়ে জটিলতা ডে বাই ডে বাড়ছে আমার। হাবিবকে নিয়ে? হাবিবের সেল নাম্বারটা কিন্তু তোর আমাকে SMS করে পাঠানোর কথা ছিল। ও শিট, আই এম সরি। আচ্ছা, আমি তোকে নাম্বারটা SMS করে পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে ফাইন, দেন লেটস সি ইউ টুমরো। বাই। আচ্ছা, কিছু বলবে? বাড়িতে যেটা টাইম বোম এসছে, এটা তুই আমার জানিস নি কেন? টাইম বোম? সেটা আবার কে? আরে বাদশার কথা করছি। ও, তোমার সাথে দেখা হয়েছে? এই তো একটু আগে দেখা হলো। আচ্ছা, ও যা করছে একে সত্যি? ওর কথা একদম বিশ্বাস করবে না। হি ইজ এ চিটার। চিটার? হ্যাঁ। চিটার হলি এই বাড়িতে বল তো বিয়েতে থাকতেছে কি করি? বাচ্চা দাবি করছে ও বাবার সন্তান। আর বাবা এটা নিয়ে কোনো ঝামেলা করতে চাইছেন না। একটা কাজ করতে হবে সদরুল ভাই, ওই টাইম বোমাটাকে একেবারে নিষ্ক্রিয় করে দিতে হবে। তা না হলে আমরা সবাই কিন্তু মারা যাব। কি করতে হবে সেই দেখো। ওকে যে করেই হোক এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এ যাবৎকাল যতগুলো কেস তুই আমরা দিছিস তার মধ্যে এটা সবচেয়ে বড় এবং জটিল। আই নো সদরুল ভাই, তবে তোমার এই কেসটার ভেতরে কিন্তু একটা পজিটিভ দিক আছে। তোমার এই অ্যাটম বোম আই মিন বাদশাকে কিন্তু এবারে কেউ দেখতে পারে না। সো এবারে সবার সাপোর্ট তুমি পাবে। আর তুমি যদি বাদশাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো তাহলে এই বাড়িতে তোমার পজিশনটা আপগ্রেড হবে। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস, কিন্তু ও তো আমারে বললো আয়সারে খবর দেওয়ার জন্য। কনফিডেন্সিয়াল কথা আপনি ড্রয়িং রুমে বসেও তো বলতে পারেন। ডোন্ট আর্গু প্লিজ। কোথায় কখন কিভাবে কথা বলতে হবে আমি ভালো করেই জানি। দেখো বাবা, খামাখা কেন প্রিটেন্ড করতেছো? হোয়াট ইউ মিন? তুমি বাদশার সাথে কেন খাতির করছো, কেন বারবার দেখা করতে যাচ্ছ, সেটা কিন্তু আমি বুঝি। তুমি তো একটু বেশিই বুঝো। কদিনই কি বুঝতে পারতেছো? দুক্কানা দুক্কানা দুক্কা দুক্কানা 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 দুক্কা দুক্কা
কাদো কাদো